আমাদের দেশে আমরা কি ছোট গাছে টোপা দেই না বড় গাছে টোপা দেই? লকলা গাছ ছোট গাছে আমরা টোপা দেব, এটাই তো স্বাভাবিক। কিন্তু আমি দেখতেছি বর্তমানে বাংলাদেশে বড় গাছ বুড়ি গাছে মানুষ টোপা দেয়, কচি গাছে টোপা দেয় না। দ্যাট মিনস দাদি আর নানি এরাই বোরখা পরে, নাতনি সফান সফা বোরখা নাই। কামটা সিধে না উল্টা? আপনারা বলেন যে গাছের বয়স 50 বছর, ওই গাছের সাইড দিয়ে কি গরু ছাগল ঘোরাফেরাও করবে? কারণ ছাল উঠে যাবে যদি ঘর্ষণ লাগে, কতক্ষণ। আর যদি লকলকা ফকফকা ঝকঝকা চকচকা গাছ দেখে, যতই তারে রশি লাগে টানেন খালি ওদিকেই যায়। কতক্ষণ, ঠিক না বে ঠিক? আমার এই সমাজে গরু ছাগল মার্কা এমন কিছু বখাটে চামড়া ওঠা যুবক আছে, এরা কিন্তু নাতনির দিকে বেশি তাকায়। ওই দাদি আর নানি যদি ওখানে ল্যাংটা হয়েও থাকে, কোন যুবক ওদিকে আসারও পড়বে না। যদি আসার ইনকেস পড়েই যায়, দাদি আর নানির চেহারা দেখে নাউজুবিল্লাহ পড়বে, থুতু মারবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর ওই সুন্দরী মেয়েটা যেটা নাতনি, তাকে দেখে পিছন থেকে স্লোগান মারতেছে, সুন্দরী চলেছে। দেখছেন, সগলিরই জানে। এখনই একটা আয়াত টান দিয়ে ছেড়ে দিই, ও শেষ করতে পারবে না। কথা কয় না, কথা কয় না। কিন্তু গান টান দিয়ে ছেড়ে দিলে শেষ করতে পারে। এটাই হলো বাংলাদেশের মুসলমান, উল্টা পাল্টা কারবার। জোরে কোন কথা ঠিক কিনা? এই জাতির উন্নতি কেমনে হবে? এই জাতি কোথাও তো চান্স পাবে না। কাম উল্টো করতেছি আমরা, সিধা ফল পাওয়া যাবে। সুতরাং এ কোরআন থেকে শোনায় দেই, যেহেতু পর্দার কথা আসলো, আজকে নিঃসন্দেহে মহিলা মা বোনেরা ওয়াজ শুনতেছে নাকি? কোন প্যান্ডেল আছে তাদের? কোথায় সেটা? কোরআনে কারীম সূরা ঠিক আল আহজাব আয়াত কারিমা 33, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যাদের বয়স 14 বছর থেকে শুরু করে নিয়ে ওদিকে 55-60 বছর বয়স যাদের, তোমরা যারা নারীরা আছো, তোমাদেরকে পর্দা করতে হবে, গৃহবন্ধরে থাকতে হবে। আর যদি তোমরা প্রয়োজনে চিকিৎসার জন্য, যদি ব্যবসা করার জন্য, কোনো লেখাপড়া করার জন্য, শিক্ষা দীক্ষার জন্য, আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার জন্য যদি বের হও, অবশ্যই জেহালতের যুগের নারীদের মতো পাতলা ফিনফিনা আটক সাটক লিপস্টিক মার্কা সেজে গেলে হবে না। তোমাদেরকে হিজাব পরে বাইরে যেতে হবে, বিধানকার। তাহলে যুবতী নারীর জন্য পর্দা ফরজ করেছেন কে? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইউবদিন। সূরাতুন নূরের 31 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে তোমরা যারা যুবতী নারী, শুধুমাত্র 3 পিস পরলে হবে না। আমাদের দেশের বর্তমান, গতকালকেই যাকে দাফন করা হলো, 3 বারের প্রধানমন্ত্রী, বলেন তো বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে চলে গেলেন, ওনাকে কয়টা পিস দিয়ে কবরে দেওয়া হয়েছে? কয় পিস কবর? যেরকম কয় পিস? মহিলা মানুষ মারা গেলে 5 পিস দিতে হয়। আর আমাদের দেশের মুনাফিক মার্কা ওই সমস্ত দর্জি এবং ওখান থেকে যারা কাস্টমার হয়, তারা মহিলাদের জন্য জীবিত থাকতে 3 পিস বানায় দেয়। কি পিস দেয়? যেরকম কি পিস? বলেন তো, জিন্দা মানুষের মূল্য বেশি না মুর্দা মানুষের মূল্য বেশি? আরে ম্যাডাম খালেদা জিয়া যখন বেঁচে ছিলেন, রাস্তাঘাটে বের হলে লক্ষ লক্ষ মানুষ তাকে সেলোলাইট করত, অভ্যর্থনা জানাতো। কথা বল না কেন? আজকে তিনি খবরে চলে গেছেন, জানাজার সমাবেশ অসংখ্য লোক, বাংলাদেশের সেরা জানাজা হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ।
কিন্তু এখন তার কবরের পাশে রাত্রে জানতো কেউ আছে? কোনো নিশ্চিদ্র নিরাপত্তা কিচ্ছু নেই। তার মানে বোঝা গেল ডেড বডির কোনো মূল্য নাই। আসল মূল্য মানুষ যখন জীবিত থাকে তখন। অথচ সেটাকে আমরা 3 পিস দিলাম, আর যেটা মরে গেল তাকে দিলাম 5 পিস। কামটা এটাও বোধহয় সিধেই হলো, দরকার এটাও কি হলো, এটাও উল্টো। জিন্দা থাকতেও 5 পিস দিতে হবে, মরার সময়ও 5 পিস দিতে হবে। বিধানকার। ইভেন যুবতী নারীর ব্যাপারে বলা হয়েছে ওয়ালা ইয়াযরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মঞ্চের উপরে দাঁড়ায়া যুবতী মানুষ, যুবতী মেয়ে ডান্স দেওয়া তো দূরের কথা, অভিনয় করা তো দূরের কথা, রাস্তাঘাটে যখন চলবে জোরে জোরে পাও ফেলা যাবে না, এতে তাদের সৌন্দর্য প্রকাশ পাবে, এটা হারাম হবে ঘোষণা কার। সেখানে মুসলিমা মহিলারা আজকে মঞ্চে দাঁড়ায় ভাষণ দেয়, কথা কয় না। ভাইয়েরা আমার, বোনেরা তোমার, এইভাবে হাত নেড়ে নেড়ে বক্তব্য দেয়। আবার অনেক সময় দেখা যায় তারা রাষ্ট্রপ্রধান হয়ে যায়। ম্যাডাম চলে গেলেন, আর একজন বিদায় হয়ে পালায় চলে গেছে, দুপুরের ভাত খাওয়ার সময় হয় নাই, কথা কোন ঠিক কিনা? সুতরাং আমাদের দেশে নারী নেতৃত্ব মনে হয় ইনশাল্লাহ আর আসবে না। এবার আমরা বাংলাদেশে, নতুন বাংলাদেশে পুরুষ প্রধানমন্ত্রী দেখতে চাই, কথা কোন ঠিক কিনা? কি প্রধানমন্ত্রী দেখতে চাই? কারা কারা চান দুহাত তুলে দেখান। যে দলই ক্ষমতায় যাক, আমরা আর মহিলা মানুষকে প্রধানমন্ত্রী দেখতে চাই না, চাই না, চাই না। জাগা মতো একটা কি না, জাগা মতো একটা আইন আমি সেটিং করছি, কারণ সামনে যাই আসুক না কেন আর মহিলা আসার সম্ভাবনা এই ফাঁকে মেরে দিচ্ছে, জোর করা। যদি সম্ভাবনা থাকতো তাহলে এই ওয়াজ বোধহয় চলতো না, কথা কয়। আমরা হুজুর বাবা, আমাদের ঠকান খুব কঠিন রে। আমাদেরকে যদি কেউ বাধা দেয় আমরা আরবি দিয়ে মার দেব, কথা কয় না, কি দিয়ে মার দেব। অনেক মাহফিলে গেলে শ্রোতা স্লোগান চলতেছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনে আলো, সংসদে জালো, বলে না? হুজুর যদি দেয় বা আরেকজন এসে বাধা দেয়, হুজুর সংসদে দেয়, এটা কি জন্য করছেন? তা আমরা এখন ওটা বাদ দিয়ে আমরা করছি আল কোরআনে আলো, সব জায়গায় জালো। মানে সেই জায়গার বোধহয় সংসদ নাই, সব জায়গার মতো সংসদ নাই, এ কথা কোন না আছে না? সুতরাং এভাবে মার দিতে হবে, জোরে কোন কথা ঠিক না ঠিক? আপনারা কি মন খারাপ করতেছেন নাকি? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে, যদি যায় ক্ষমতাটা বারে বারে নারীর হাতে। কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে, যদি যায় ক্ষমতাটা বারে বারে নারীর হাতে। এর থেকে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর থেকে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। এরকম হুজুর আছে না, খালি সাইড সুইট দিয়ে পার হয়ে যায়, আসল জায়গা যায় না। এই কথা কর না কেন? কি হবে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও এই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও এই না গদি। কি হবে ধোঁকা দিয়ে সমাজটাকে, কি
কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কথা কয় না বাবা, জোরে মারহাবা দেন আমার ভাইরা। তাহলে বোঝা গেল মহিলা মানুষ ডান্স দিতে, কথা কয় না, ডান্স দিতে রাস্তাঘাটে জোরে জোরে পা ফেলতেও পারবে না। আর বাংলাদেশে যখন শীতকাল আসে শহর বন্দরে মহিলারা খালি এই রকম করে হাঁটতেছে, মর্নিং ওয়াক চলতেছে, কথা কয় না। এটা আমি মর্নিং ওয়াক বলি না, মহিলাদের কাতুকুতু বলি। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলবেন যে হুজুর মহিলা মানুষের যদি ডায়াবেটিস হয় আর যদি ওই চিকিৎসক সাহেব ডাক্তার সাহেব পরামর্শ দেয় আপনারা হাঁটাহাঁটি করা লাগবে, তাহলে মহিলা কোথায় হাঁটবে? এই জন্যই তো বলি কোরআনের শাসন দেশে লাগবে, কারণ তখন মহিলাদের জন্য হাঁটার আলাদা স্পেস থাকবে, সেই জায়গায় তারা হাঁটাহাঁটি করবে, ওখানে কোনো পুরুষ মানুষের মাতামাতি থাকবে। অথচ ফজর পরে আসার সময় নজর করে দেখতে পাই, ভাই রে বাবা, মহিলা মানুষ আমাদেরকে ক্রস করে সামনে কতগুটি করে হাঁটে। জোরে গোনা জেনে নাই, হাজার চেষ্টা করে তাদের সামনে যেতে পারি না। কক্সবাজার সমুদ্র সৈকত, ওখানেও তো মুসলমানদের যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ নিজে বলেন কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। জমিনের ভিতরে ভ্রমণ করো আর জমিনে আমার নিদর্শনগুলি সৃষ্টি নৈপুণ্যগুলি দেখে তোমাদের ইমানটাকে বাড়ায় নাও। কক্সবাজারে গেলে সত্যি ইমান বাড়ার কথা, কিন্তু মহিলারা যে হারে গোসল করতেছে ওটা দেখলে ইমানের 12টা বাজে। এ ঠিক না করলেও ঠিক, না করলেও ঠিক রে, এ জোরে কোন কথা ঠিক কিনা? বুড়ি মানুষ যারা তাদের জন্য কোরআনের হুকুম কি? এই সূরা নূরের 60 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, والقواعد من النساء اللاتي لا يرجون نكاحا। যেই মহিলারা বয়সের এক প্রান্তে চলে আসছে, যেই মহিলাদের বয়স উত্তীর্ণ হয়ে গেছে, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার কি বলে, প্রধান অতিথির আগমন, মোশাররফ ভাইয়ের আগমন, সাবেক এমপি সাহেবের আগমন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সিঙ্গারপাড়ার পক্ষ থেকে, সিঙ্গারপাড়ার পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, যে সিহারা বারে কামসারা, আলহামদুলিল্লাহ। ভাই ভালো আছেন? আমার ভাইকে আমরা দেরি করাতে চাই না, কি বলেন? যেহেতু অনেক প্রোগ্রামে যেতে হয়, আমি এখনই সুযোগ করে দিচ্ছি। আমার ভাই সাবেক এমপি এবং সামনে এমপি পদপ্রার্থী, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন এখনই আপনাদের সামনে বক্তব্য রাখবে। আমি তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এটাই কথা উনি বলেছেন, নির্বাচন হবে 12 তারিখে। এর আগে যদি মারামারি কাটাকাটি করে 2-4 জন শেষ হয়ে যায়, লাভ আর ক্ষতিকার আমরা হিসাব করলে দেখবো আমাদেরই ক্ষতি। জনগণ ঠিক কিনা? নির্বাচন হবে সেই দিন, ইনশাআল্লাহ আমরা যিনি যাকে সাপোর্ট করব তার প্রতিফলন সেই দিন ঘটবে, কিন্তু কোনো মারামারি কাটাকাটি হবে না। ঠিক না? ঠিক কথা উনি ঠিকই বলেছেন। আজকে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব তার প্রতিনিধি দল নিয়ে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন, একই সাথে মিটিং হয়েছে। তাহলে বোঝা যায় তাদের ভিতরে সহাবস্থান আছে। আমরা মনে করি এখন বাংলাদেশের শত্রু হলো যারা পালিয়ে গেছে। জনগণ ঠিক কিনা? 17 বছর যারা এদেশে মানুষকে জ্বালাইছে, আলেম ওলামাদেরকে ফাঁসি দিয়েছে, জেল জুলুম জরিমানা দিয়ে নির্যাতন করেছে, তারাই হলো এদেশের বর্তমান শত্রু। আর এদেশের বর্তমান বন্ধু হলো বিএনপি জামাত সহ যারা আছে সবাই। জনগণ ঠিক কিনা? সুতরাং আমাদের ভিতরে কোনো গন্ডগোল ফাসাদ হোক, এটা আমরা চাই না। বলি আল্লাহু আকবার। এবার আসুন আমরা কোরআন থেকে আলোচনা শুরু করছি। আল্লাহ পাক বলেন, তোমরা সবচাইতে বেশি ভয় করো কাকে? আল্লাহকে। কেমন ভয় করব?
আসামি পুলিশকে দেখে যেরকম ভয় করে রকম না। ওই যে বলছিলাম, বাম হাতে নিচে চায়ের কাপ, ডান হাতে নিচে সিগারেট, আর বলতেছে 10টা মামলার আসামি রে, জীবনে কোনোদিন পুলিশ দেখে ভয় করিনি। এই কথা যখন বলতেছিল, এর 10 বছরের একটা বাচ্চা আসে বলছে, চাচা শুনছেন কি, ওখানে একটা পুলিশ আসছে। এই লোক বুঝছেন সিগারেট আর চায়ের কাপ ফালে দিয়ে কাঁটা গোঁজ ভাঙ্গে ঝেড়ে দেব। তাহলে পুলিশ দেখে আসামি ভয় করে কখন? যখন পুলিশ আসে। যখন ঠিক না ঠিক? এরপরে আমরা সাপ দেখে ভয় করি, করি কিনা? কখন ভয় করি? যখন সাপ আমাদের নিকটে আসে, মাছওয়ালা, কাকড়িওয়ালা সাপ, গোখরা সাপ, এগুলো দেখে আমাদের ভয় আসে না নাই? কিন্তু এই মুহূর্তে যেহেতু নাই, আমাদের কোনো ভয় লাগতেছে না, ঠিক কিনা বলেন? আমরা ভীমরুল দেখে ভয় করি কখন? যখন ভীমরুল এসে ভোঁ ভোঁ করে, জোরে কোন ঠিক কিনা? মুসলমান, এই সমস্ত ভীমরুল, সাপ, বিচ্ছু, বাঘ আর ওই পুলিশ দেখে ভয় করি তখন ওরা সামনে আসে যখন। কিন্তু আমাদের আল্লাহকে ওইভাবে ভয় করলে হবে না। আমার আল্লাহ পাক কখনো অ্যাবসেন্ট থাকেন না, সব সময় তিনি আমাদের কাছে হাজির থাকে। জোরে বলুন কথা ঠিক কিনা? রাতের বেলায় ভয় করব কাকে? দিনের বেলায় কাকে? প্রকাশ্যে কাকে? গোপনে কাকে? বলেন তো। সুদ খাওয়ার সময় ভয় করব কার? আল্লাহকে ভয় করে কি সুদ খাওয়া যাবে? তাহলে আল্লাহকে ভয় করা হলো না। তার মানে হলো, আমরা যখন আল্লাহকে ভয় করব, জীবনের সকল অপকর্ম জীবন থেকে বিদায় দিব। সুদ খাবো না, ঘুষ খাবো না, জেনা ব্যভিচার করব না, নারীরা বেপরদায় থাকবো না, মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিলের সাথে সম্পর্ক থাকবে না, চুরি ডাকাতি হবে না, এরপরে জমির আইল ঠেলা হবে না, খাদ্যে ভেজাল ওজনে কম দেওয়া যাবে না, ক্রেতা সাধারণকে ঠকানো যাবে না, ওই সমস্ত মানুষ হত্যা করা যাবে না। এই সমস্ত কাজ থেকে যখন আমরা আল্লাহর ভয়ে বিরত থাকবো, এর নাম হবে তাকওয়া। আল্লাহ পাক বলেন, এই রকম ভয় তোমরা আমি আল্লাহকে করো, তাহলে দুনিয়া এবং আখিরাতে তোমরা সফল হতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। উদাহরণ না দিলে বুঝবেন না। একটা ছোট্ট উদাহরণ দেব, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, যার নাম হযরত সুলাইমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সাহাবীদেরকে আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, সূরা বাইয়িনাতের শেষ আয়াত, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ পাক বলেন, আমি আমার নবীর সমস্ত সাহাবীদের প্রতি রাজি খুশি আছি, সাহাবীরাও আমার প্রতি খুশি আছেন। শুধুমাত্র 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, বিষয়টা এমন নয়। রাসূলুল্লাহর 1,24,000 সাহাবী সবাই জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে থাকতেই পেয়েছে। সুবহানাল্লাহ। আমরা আগে থেকে জানি জান্নাতের শুভ সংবাদ কয়জন পাইছে? 10 জন। এটা নবীর হাদিসে আছে। আর কোরআন বলতেছে সমস্ত সাহাবীরাই জান্নাতি। সুবহানাল্লাহ। এজন্য কোনোদিন আমরা সাহাবীদেরকে গালি দিব না, সমালোচনার বস্তুতে পরিণত করব না। জোরে বলেন কথাটা কার? নবীজির কথা। লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি। আমার সাহাবীদেরকে তোমরা কখনো সমালোচনার পাত্রে পরিণত করবে না। মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। আমার সাহাবীদেরকে যারা ভালোবাসবে, আমি নবীকেই তারা ভালোবাসবে। ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। যারা আমার সাহাবীদেরকে ঘৃণা করবে, তারা কিন্তু আমি নবীকেই ঘৃণা করবে। আল্লাহর নবী বলেন, আসহাবি কান নুজুম। আমার সাহাবী হলো আকাশের তারকার মতো। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। যেই সাহাবীকে অনুসরণ করবা, সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবা। সেই সাহাবীদের ভিতরে একজনের ছোট্ট একটা একসিমটি ঘটনা বলতেছি। তার নাম ছিল সুলাইমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু। উনি ওনার বন্ধুকে নিয়ে
মদিনা মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমায় কাবা তওয়াফ করার জন্য যাচ্ছেন। যখন কি তওয়াফ করবেন? কাবা। কাবা তওয়াফ করার একটা মর্যাদা আছে না নাই? কি মর্যাদা আছে? ওখানে যারা তওয়াফ করবে আল্লাহ পাক তাদেরকে 120টা রহমতের ভিতরে 60টা রহমত দেবে। সুবহানাল্লাহ। আর যারা কাবাতে নামাজ পড়তে যাবে 120টার ভিতরে 40টা রহমত আল্লাহ তাদেরকে দান করবে। ওখানে যারা নামাজও পড়বে না, তওয়াফও করবে না, শুধুমাত্র দেখার জন্য যাবে, ইশরুনা লিন নাযিরিন, যারা দেখতে যাবে তাদের জন্য আল্লাহ পাক 20টা রহমত এবং বরকত দান করবে। তাহলে কাবায় যাওয়ার দরকার আছে না নাই? আপনি বলেন হুজুর যাবো কেমনে, ভ্যান চলে খাই? আপনি তো জানেন না, ওই বসরা শরীফের এক পিঁপড়া আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি তোমার কাবা দেখব। পিঁপড়া দুনিয়ার অন্যতম ছোট প্রাণী, কথা বল, সবচেয়ে ছোট প্রাণী। এই প্রাণী অন্য কারো কাছে চায় নাই, চাইছে কার কাছে? বসরা হলো ইরাকের একটা শহর, ওখান থেকে কাবা শরীফের দূরত্ব শত শত মাইল। ঠিক কিনা? তো এই পিঁপড়া যদি এরকম বিড় করে যাওয়া শুরু করে, তোর জীবনই শেষ। পাহাড় আছে, সাগর আছে, এরকম উঁচু নিচু জায়গা আছে, বড় বড় প্রাণী আছে, কার পায়ের নিচে পড়ে ওই ভক্তা হবে আল্লাহ ভালো। এই জন্য একটা টেকনিক করলো। আল্লাহ কোরআনে বলছেন সূরা মুমিনের ঠিক 60 নম্বর আয়াতে, সে আয়াতটা তেলাওয়াত করছি, আপনারা জোরে আল্লাহু আকবার দিবেন, পারবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের রব, তোমাদেরকে বলছি তোমরা আমার কাছে দোয়া করো, তোমার দোয়া করতে দেরি আছে, আমার কারেন্টের মতো কবুল করতে দেরি হবে না। আর যারা আমার কাছে দোয়া করে না, অহংকার করে, আমাদের দেশে এরকম দোয়ার অদোয়ার এরকম সুলাসুলি কিলে আছে না নাই? আহলে হাদিসদের ভিতরে একটা গ্রুপ কয় দোয়া করাই দরকার নাই, আবার আর এক গ্রুপ কয় দোয়া যদি করো হাত তোলার দরকার নাই। আপনারা বলেন তো এইসব কি মেনে নেওয়া যায়? যখন মেনে নেওয়া যায়, যে নেতার সিরিয়াল নম্বর নাই, অতীতে 17 বছর দেখছি অনেক হুজুরেরা যায় তার কাছে পড়ে থেকে হাত পাতাইছে, যে নেতার কোনো সিরিয়াল নম্বর নাই। অথচ আসমান জমিনের যিনি একচ্ছত্র মালিক, সার্বভৌমত্বের মালিক, তিনি কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক কে ভাই? অথচ তার কাছে আমি হাত তুলতে লজ্জা পাই। আবার চাইতে নাদান মূর্খ আর কেউ হতে পারে না। সুতরাং মোনাজাত হবে কার কাছে? কিভাবে করব? হাত তুলে করব। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, যখন তুমি যা দাউতাল্লাহ, যখন তুমি আল্লাহর কাছে দোয়া করবা, ফাদউ বিবাতিনি কাফাইকা, তখন তোমার হাতের তালু দিয়ে দোয়া করবা। সুবহানাল্লাহ। ফাইদা ফারাগতা মিনাদ দুআ, যখন তুমি দোয়া থেকে ফারেগ হবে, ফামসাহু বিহিমা ওয়াজহাকা, এরপরে তোমার দুইটা হাত দিয়ে তুমি তোমার মুখমণ্ডল মুছে দিবা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুছে দেই না আমরা? তাহলে বোঝা গেল হানাফি মাযহাবের কোনো কাজ হাদিসের বাহিরে নাই। আপনারা কি এখানে আহলে হাদিস কেউ আছেন নাকি? সব হানাফি, হাত তুলে দেন। কারা কারা হানাফি? কালো হাড্ডি কেউ আছে নাকি দেখি? এই যে মুরব্বি কি বুঝেনি পারবেন? আমরা কি হানাফি না আহলে হাদিস? জোরে কোন, আমরা শুধু আহলে হাদিস হব কেন? আহলে হাদিসও হব, আহলে কোরআনও হব। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনও আল্লাহর, হাদিসও আল্লাহর। সুতরাং আমরা আহলে হাদিস, অন্য কিছু এইসব বলতে চাই না। আমরা সবাই আহলে আহনাফ, আহলে সুন্নাতুল জামাত, সিরাতুল মুস্তাকিম আমাদের রাস্তা। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক,
ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এখাও করিয়া আহ্বান, বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, ঠিক কিনা? একটা তো জীবন আর মরণ তো একবার, ঠিক কিনা? একটা তো জীবন আর মরণ তো একবার, একসাথে মিলে মিশে একটাই পথ, ঠিক কিনা? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এখনো হে মুসলমান এখাও করিয়া আহ্বান? আপনারা জবাব দেন। বিএনপিতে যারা মুসলমান আছে তাদের ধর্মগ্রন্থের নাম কি? আওয়ামী লীগে যারা মুসলমান আছে তাদের ধর্মগ্রন্থের নাম কি? জাতীয় পার্টিতে যারা মুসলমান আছে তাদের ধর্মগ্রন্থের নাম কি? জামাত ইসলামীতে যারা আছে তাদের ধর্মগ্রন্থের নাম কি? তবলিগে পীর মাশায়েখে যারা আছে, কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসায় যারা আছে, বলেন তো তাদের ধর্মগ্রন্থের নাম কি? সুতরাং এই কোরআন কোন দলের না, গোটা বাংলাদেশের সব মুসলমানদের। আমার মনে হয় সব মতবাদ যেহেতু একবার করে দেখা হচ্ছে, অন্তত কোরআন সব দল মিলে একবার দেখা হোক। কি অন্যায় বলছি না ন্যায় বলছি? কোরআন তো কোনো বাপের, কারো বাপের সন্তান না, কোনো সন্তানের, কোনো পিতার সন্তানের এই কোরআন। এই কোরআন হচ্ছে সবার। জনগণ কথা ঠিক কিনা? জনগণ কথা ঠিক কিনা? সুতরাং কোরআনের পক্ষে থাকলে আমাদের লাভ না লস? বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা, আমি যে আপনাদের সামনে বলছিলাম, তাহলে দোয়া যখন করব কি দিয়ে করব? কি দিয়ে করব? হাত তুলে হাতের পিঠ দিয়ে এরকম তালু দিয়ে দোয়া করবো। জোরে বলি ইনশাআল্লাহ। বলছিলাম সাহাবীর কথা, নাম হলো সুলাইমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্দুক নিয়ে তিনি কাবা তওয়াফ করতে যাচ্ছেন। আবওয়া নামক একটা জায়গায় এসে তিনি আবওয়া নামক একটা জায়গায় আসলেন। কাবাস কি বলে বাইতুল্লাহ, আপনার কি বলে মদিনা মুনাওয়ারা থেকে অন্তত 100 কিলোমিটার দূরত্বে। এখানে আসার পরে তিনি ওনার বন্ধুকে বললেন যে, ভাই আমি এখানে তাঁবুর ভিতরে থাকি, তুমি একটু বাজার করে নিয়ে আসো, যেহেতু বড্ড ক্ষুধা লাগছে, কিছু খাওয়া দাওয়া দরকার, তুমি বাজারে চলে যাও, আর আমি এখানে তাঁবুর ভিতরে বসে থাকি। ওনার বন্ধুকে উনি বাজারে কিছু কেনার জন্য পাঠাইছে, খাদ্য রসদ। উনি তাঁবুর ভিতরে বসে থেকে চিন্তা করলো, খামাখা বসে থেকে কি হবে, আমি নামাজের ভিতরে দাঁড়িয়ে সময় কাটাই দিই। সুবহানাল্লাহ। কারণ ইমানদারদের সবচেয়ে প্রিয় জায়গা হলো নামাজের জায়গা। সুবহানাল্লাহ। নামাজ সবচেয়ে, রাসূল বলেছেন 3টা জিনিস আমার কাছে প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হলো আতিব, তিব মানে সুগন্ধি, আতর। আজকে কেউ আতর দিয়ে আসছেন এখানে? আমরা মঞ্চে হয়তো কিছু হুজুর দিয়ে যাচ্ছি, আপনারা কেউ আতর দিয়েছেন? আজ দেখি কে আতর দিয়েছেন, হাত তোলেন তো। কাল দেবেন মানে আজকে শুনে কাল দেবেন। আপনাদের বাড়িতে কার কার আতর আছে দেখি হাত তোলেন তো। হ্যাঁ, ওই যে রোজার মধ্যে কিনে থুজাটা শিশি 15 টাকা দিয়ে কিনছে, ওটা থুয়ে দিছে। হুজুর যদি ধরে কমোদে আছে, বারে আছে। আতর রসুলের প্রিয় ছিল। আমি যদি রসুলের প্রিয় হতে চাই, রসুলের প্রিয় জিনিসকে আমার প্রিয় করে নিতে হবে। কতক্ষণ ঠিক কিনা? সব সুন্নতকে একেবারে খাটো করে দেখলে হবে না, সবগুলোকে মানতে হবে। কতক্ষণ ঠিক না? ঠিক। দাঁত ভাঙ্গা সুন্নত, এটাও সুন্নত। ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করে, এটাও সুন্নত। আবার আতর মাখানো, সুরমা মাখানো, মিষ্টি খাওয়া, কদু খাওয়া, মাথা থেকে পা পর্যন্ত সুন্নতে মুজাসসাম নমুনা, এটাও রাসূলের সুন্নত। একটা সুন্নতকে ইগনোর করা চলবে না, ইগনোর করা চলবে। আমরা সব মেনে চলবো বলি আমিন।